জি জি আচ্ছা। এই ক্যাম্পাস হবে নতুন করে বিশ্বমানে অনিরুদ্ধ। মানে এসি লাগবে এবং এসির জন্য অলরেডি আমাদের স্পন্সরশিপ অফার করা হয়েছে, বুঝছেন। এখন কারণ হলো আমরা তো এখন লাগাইতে পারি না, আমরা লাগাইলে এখন বদনাম হবে। আর ভাই একই সাথে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছি। সেই হিসেবে আপনাদের থেকে আমার একটা আর্জি থাকবে যে ওসমান ভাইয়ের জন্য দোয়া করা, ওসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করা, এবং একই সাথে আধিপত্যবাদের বিরোধী যে আন্দোলনটা ওসমান হাদি ভাই শুরু করছেন, ভাই মৃত্যুর পর্যন্ত সেটা থেমে না থাকে। আর ভাইয়া যেমন এখানে একটা ক্যাফেটেরিয়া, এখানে একটা, তো মানে ছোট ছোট যে ক্যাফেটেরিয়া গুলো, যেমন ধরেন এখানে একটা ছোট একটা ক্যাফেটেরিয়া হতে পারে এই জায়গাটায় অথবা এই পাশটায়, আসলে ছোট খুব বেশি করলে হবে কি আমাদের মানে খুব বেশি করলে আবার একটু সমস্যা। আমরা চাচ্ছি এটাকে খুব বড় করে করার জন্য, এই যে এটাকে আমরা চাচ্ছি কোনো এক জায়গায় বা দুই জায়গায় বড় করে হ্যাঁ হ্যাঁ মানে এটা বড় করে করা। আমাদের এরকম প্ল্যান আছে, যদি অবকাশ ভবনটা তো এমনি ঝুঁকিপূর্ণ অবস্থা, যদি পরবর্তীতে এটা বলে এখানে সারার কথা বলে, এটাকে আমরা ভেঙে 2 তলা করে প্রয়োজন ওটার মধ্যে আবার স্টিলের প্ল্যাটফর্ম ব্যবহার করে, যেটাকে আমি যদি ক্যাফেটেরিয়া 2 তলা নিতে পারি, তখন 2 তলা একটা বিশাল বড় জায়গা পাবো আমরা। আমাদের সেগুলো প্ল্যান আছে। আমাদের মেডিকেলের বিষয়টা একটু দেখেন, এই মেডিকেল সেন্টারে ওষুধ পাওয়া যায় না, প্রথম কথা। মানে যারা আছে ডাক্তার আছে তাদের ব্যবহার মাশাআল্লাহ আচ্ছা, কথাটা হলো আমাদের যারা ডাক্তার আছে তাদের ব্যবহারটা কিরকম সেটা বিষয় না, তার যদি যোগ্যতার বিষয়ে কথা বলি, তারা সবাই ডাক্তার এমবিবিএস পাস করা, কিন্তু কেউ বিশেষজ্ঞ ডাক্তার না, কেউ এফআরসিএস করে না। তো আমাদের এখানে প্ল্যান আছে আমরা কিছু এফআরসিএস ডাক্তার খণ্ডকালে নিয়োগ দিব, কারণ এফআরসিএস ডাক্তার অথবা বিশেষজ্ঞ ডাক্তার পূর্ণাঙ্গভাবে মানে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া যায় না, স্থায়ীভাবে নিয়োগ দেওয়া যায় না, ইউজিসি আমাদের সে পারমিশনও দিবে না। তো আমরা কি করে খণ্ডকালে নিয়োগ দিব, ধরেন ঢাকা মেডিকেল বা পিজিতে যারা চাকরি করছে তারা যদি 4 ঘন্টা আমাদের সময় দেয়, সেটা আমাদের প্ল্যান আছে। আমাদের ওষুধ দেওয়া হয় না পর্যাপ্ত, আমাদের ওষুধ নিয়ে আমাদের প্ল্যান আছে। আমরা কয়েকটা কোম্পানির সাথে কথা হয়েছে, তারা আমাদের আশ্বস্ত করছে, কিন্তু আমরা চেষ্টা করতেছি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানগুলোর সাথে কোলাবোরেশন করার, যেন তারা আমাদের বেশি সংখ্যক ওষুধ দিতে পারে, সেটা আমাদের প্ল্যান আছে। আমরা আশা করি ওষুধের জিনিসটা আমরা সম্পূর্ণ করতে পারবো। এখানে তো কোনো আপু নাই, আমাদের ছাত্রী হলে কিন্তু কোনো মেডিকেল সেন্টারও নেই, সেটাও চালু করতে হবে আমাদের। ভাই তাহলে দোয়া করবেন আমাদের। স্বাস্থ্য সুরক্ষায় ডাইনিং ক্যাফেটেরিয়া।